সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে ছোট্ট একটা আমার জীবনের গল্প নিয়ে আসছি, মানে কষ্টের একটা গল্প। আমি মানে গল্পটা হচ্ছে এখানে যে অনেক জায়গায় দেখেছি, মানে আমার চোখের সামনে ঘটনা এটাই যে যৌতুক নিয়ে, মানে আমার বন্ধু বান্ধবরা সবারই বিয়ে দিচ্ছে, খালি যৌতুক নিয়েই দেখতেছি, মানে অনেক ঝামেলা করতেছে। ঠিক আছে, আমি একটা ছোট ঘরের একটা ফ্যামিলি, মানে ঘরের সন্তান, একটা মেয়ে। আমার মা জন্মের পর থেকেই মারা গেছে। আমি এখন বাবাকে নিয়ে আমি এখন আছি। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। আর হচ্ছে যে আমার বাবা আমাকে বিয়ে দিতে যাচ্ছে, অনেক জায়গায় দেখলাম বিয়ের জন্য যৌতুক নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে, অনেক কথা হচ্ছে। কিন্তু আমি এটুকু বলবো যে আমার বিয়েতে আমার বাবা যৌতুক দিতে পারবে না। যদি এটা মেনে যদি আমাকে কেউ যদি বিয়ে করতে চান, আমার ভিডিওর শেয়ার অপশনে নাম্বারটা দেওয়া আছে, মানে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই নাম্বার দেওয়া আছে। যেটাই পারেন সেটাই কন্ট্যাক্ট, মানে যোগাযোগ করেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। তো যোগাযোগটা কি মানে কেন করবে আপনার সঙ্গে? বিয়ের ব্যাপার, মানে বিয়ে হচ্ছে না তাই তো? বিয়ে হচ্ছে না, হ্যাঁ, এটা যে বিয়ে হচ্ছে না, কিন্তু তারপরেও যৌতুক নিয়ে অনেক মারামারি কাটাকাটি, মানে অনেক কথাবার্তা কাটাকাটি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আমি এটুকুই বলতে চাচ্ছি, এই ভিডিওটা আমার মূলত বানানো হচ্ছে যৌতুক নিয়ে। আমি যাকে বিয়ে করব আমার বাবা তাকে যৌতুক দিতে পারবে না, কারণ আমার বাবা একদম গরিব মানুষ। আচ্ছা, আমিও গরিব। আমার বাবা এখন অসুস্থ, তার পিছনে অনেক টাকা পয়সা খরচ করতে হচ্ছে। আমি নিজেও এখন সংসারটা আর কি সামলাচ্ছি। ঠিক আছে, আমি ছোট্ট একটা গার্মেন্টসে চাকরি করি, মাত্র 10,000 টাকার বেতন পাই। এটা দিয়ে আমার এক মাসে মনে করেন আমার 7,000 টাকা খরচ হয়। আমার বাবা মার মনে করেন বাবার ওষুধ, প্রতিদিনই ওষুধ 700-1000 টাকা করে ওষুধ আনা লাগতেছে। তাই আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে ঢাকা মিরপুর। আচ্ছা, তো এখন হ্যাঁ হ্যাঁ, তো আপনি এখানে আসছেন আপনার কষ্টের কথা বলার জন্য, তো আপনার সাথে শেয়ার করতে হবে বা কথা বলতে হবে, তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে তারা? যোগাযোগ করবে আমার এই যে ভিডিওর শেয়ার অপশনে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই নাম্বার দেওয়া আছে। শেয়ার অপশনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ আসবে কিংবা ইমো আসবে, যে কোনো একটাতে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো এখন আপনার সাথে যোগাযোগ করতে হবে এরকম কোন লোক যদি দেশি বা বিদেশি হয়? সেটা কোনো প্রবলেম না। আচ্ছা, বিদেশি দেশি এটা প্রবলেম না, কিন্তু এটা প্রবলেম এতটুকু যে আমি যৌতুক দিতে পারবো না। আচ্ছা, কারণ অনেক প্রবাসীরাও টাকা পয়সা কামায়, কিন্তু তারপরে তো তাদের যৌতুকের প্রতি লোভ থাকে। আচ্ছা, তো সেই লোভটা করা যাবে না। আচ্ছা, তো এখন আপনার মানে বয়সটা কিরকম লাগবে? আমার বয়সে এখন 26 চলতেছে। আর হচ্ছে তার ওই 32-30 এরকম হলেও প্রবলেম নাই, টেনশন, একটু বয়স্ক হলেও কোনো সমস্যা নাই।